হ্যালো এভরিওয়ান, দিস ইজ জুই। আজ আমি আপনাদের বলবো বাংলাদেশের একমাত্র স্বপ্নময় জলজ বন রাতারগুলের কথা। সেখানে সারা বছরই পানির মতো সবুজ গাছপালা দাঁড়িয়ে থাকে। নৌকায় চড়ে ঘুরে ঘুরে সবুজের মাঝে হারিয়ে যাওয়া পাখির কণ্ঠ এবং নীরবতার মিলন আপনার মনকে করবে শান্ত। এখানে আসলে মনে হবে আপনিও যেন প্রকৃতির কোনো এক অনন্য রূপ দেখতে পাচ্ছেন। রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। এটা বাংলাদেশের একমাত্র জলজ বন যা বর্ষা মৌসুমে সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায়। স্থানীয়রা এই বনকে নাইট ফরেস্টও বলে থাকে, কারণ রাতের বেলা বনে এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য ধারণ করে। বনটিতে নানা প্রজাতির গাছ, পাখি ও মাছ রয়েছে। এছাড়া আপনি জঙ্গলের ভেতরে বানরও দেখতে পাবেন। ভ্রমণের একদম সেরা সময় হবে অক্টোবর থেকে মার্চ, কারণ এই টাইমটাতে পানির জল একদম স্বচ্ছ থাকে এবং পরিবেশ ঠান্ডা থাকে। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনারা মাঝির গানও শুনতে পারবেন। আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া, আমি কেমন আছি পরের করে তোমার পাশরিয়া। কেমন আছি আমি, কেমন আছি পরের করে তোমার পাশরিয়া দেই কইয়াছিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, রাতার গুলের ঘাটে এসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, রাতার গুলের ঘাটে এসো দুপুরের সময়। আমি জল পরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল পরিবার আমি জল পরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেই কইয়াছিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া। যদি পাই তোমার লাগন খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। ও রে আমার নিঠুর মন হয়, যদি পাই তোমার লাগন খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। প্রেম পাশি লইয়া গলে যাইব যদি মরিয়া, প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া গলে যাইব যদি মরিয়া দেই কইয়াছিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া। সিলেট শহর থেকে আপনারা গাড়ি অথবা ট্যাক্সিতে করে যেতে পারবেন। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আপনিও যদি প্রকৃতি, জলজ বন ও শান্ত পরিবেশের মধ্যে হারিয়ে যেতে চান, তবে অবশ্যই একবার ঘুরে আসবেন রাতারগুল জলাবন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।